এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে আমি চলে এসেছি একজন আমাদের পরিচিত পুরোহিতের বাড়িতে। আজকে আমার ইনভাইটেশন আছে। আজকে হচ্ছে মহালয়া, 21 সেপ্টেম্বর 2025। তো আজকে এখন মা কালীর পুজো হবে, এখানে হোম হবে, তোমাদের সাথে সেটা শেয়ার করব। আমি যে পরিচিতের বাড়িতে এসেছি তাদের বাড়িতে কালী ঠাকুর আছে। তো বলে রাখি, এই মহালয়ার দিনই এনার বাড়িতে কালী ঠাকুর প্রতিষ্ঠা হয়েছিল। তো আজকে ওনারা এই কালী ঠাকুর বার্থডে সেলিব্রেশন করবে। দেখো কালী ঠাকুরটাকে দেখতে খুব সুন্দর, ছোট্ট রূপুর। তো ওনার বার্থডে সেলিব্রেশন হবে। তো এইখানে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে মা কালীর মানে কেক, জন্মদিনের কেক মিও অ্যামোরের থেকে এটা অর্ডার করা হয়েছে। এনারা খুব যত্ন করে মায়ের মানে পুজো করেন। তো দেখো মাকে কি সুন্দর দেখতে, নিজেদের বাড়িতে মানে মেয়ের মতন করে রেখেছেন আর কি ওনারা। তো চলো দেখতে থাকো ব্লগটা, বেশ সুন্দর লাগছে। আজকে চলো এই ব্লগটা করি। একটু খাপছাড়া মনে হবে, কেননা সবাই ব্লগে আসতে চায় না, আমি কাউকে নিতেও চাই না। ঠিক আছে, চলো। এইবার তোমাদের মা কালীকে ভালো করে দেখায়। দেখো চিলেকোঠার ছোট্ট একটা ঠাকুর ঘরে কি সুন্দর মা কালী রয়েছে। তো এইবারে আমি তোমাদের সাথে যেখানে হোম করা হবে, নবগ্রহ হোম হবে মায়ের পুজোর পর। তো নবগ্রহ হোমের এখন জিনিসপাতি সাজিয়ে নেওয়া হচ্ছে। এখন পুরোহিত মশাই এখানে আগুন দিয়ে হোমটা শুরু করছেন। তোমরা দেখতে থাকো হোমটা, বেশি কথা বলবো না। এখানে কিছু কিছু সময় মন্ত্রাচ্চারণ আছে, সেগুলো তোমরা শুনতে থাকো। নবগ্রহ হোমে এই সময় যজ্ঞের নিজের নাম গোত্র বলে সবাই কাষ্ঠ দান করছে। আমিও এখানে দিয়েছি, সেটার ব্লগটা শ্যুট করতে পারিনি। মাধব মাধব বাচিনি মাধব মাধব রীতি ওম সরন্তি সাধব সর্বে সর্ব কার্যে সংস্থে মাধবং সে মাধবং সে মাধবম ওম শঙ্খচক্রম ধরম বিষ্ণু দ্বিভুজং কৃতবাস্ত্রম প্রারম্ভে কর্মণাম বিপ্রপুণ্ডরী কস্মরিধ্বনিম ওম শ্রেয়রি ওম শ্রেয়রি ওম শ্রেয়রি বিষ্ণু বিষ্ণুরোম তৎসদুদ্ধ আশ্বিনে মাসি শুক্লে কৃষ্ণে পক্ষে কৃষ্ণে অমাবস্যাং তীর্থ মহালয়ামাবস্যাং তীর্থ মহালয়ামাবস্যাং তীর্থ নমো তোমার শিবপুত্র শেষ নিয়াসে দেব শর্মা নমো তবল আলিমান গোত্র সুমন্ত মন্ডল দাস তোমার সিমলাই কাশ্যপ গোত্র তোমার সিমলাই দাস দেব শর্মা সিমলাই ব্রাহ্মণ দেব শর্মা এতে যাচ্ছে দেখতে পাচ্ছেন না খালি কংগ্রেসের গোত্র প্রিয়ঙ্কা মালিক দাসী সদ্বা পচ্ছন্তি পূর্বকা জীববে দস্তুনা শরীর বিরোধেন কামনয়া উত্তর উত্তর বদ্ধন কামনয়া দিশি দিশ তপনং মহাত্মতাপনং জড়িত উতাসনং দীপ্তম তেজসং তিথিকরণ মুহূর্তকালং চক্রং দিবসকরং স্মরণ কৈমি সূর্যম ওম আদিত্য ভাস্কর রবে ভান সূর্য দিবাকর প্রভাকর নমস্তুভ্যং লোকাদো সমাদ বিমোচয় ওম নমো বিবর্ষতে ব্রহ্মণ ভাস্বতে বিষ্ণু তেজসে জগৎ সবিতে সূর্যয় সবিতে কর্মদায়িনে বিকর্তন বিবৎসংশ্চ মার্তণ্ড ভাস্কর রবি লোকপ্রকাশ সীমানং লোকচক্ষু গ্রহেশ্বর লোকসাক্ষী তিরকেশ হত্যা অনিস্বহা তপন স্থাপনশ্চৈব শুচি সপ্তাশ্চ বাহন অবস্থি হস্তব্রহ্মা চ সর্বদেব নমস্কৃতম একবিংশতি ওম তপনায় সাহা ওম তপনায় স্বাহা
स्वाहा ओम रवये स्वाहा ओम विकर्तनाय स्वाहा ओम विवस्वते स्वाहा ओम विश्वकर्मणे स्वाहा ओम विभावसवे स्वाहा ओम विश्वरूपाय स्वाहा ओम विश्वकर्ते स्वाहा ओम मार्तण्डाय स्वाहा ओम मिहिराय स्वाहा ओम सुमते स्वाहा ओम आदित्याय स्वाहा ओम उष्णवे स्वाहा ओम सूर्याय स्वाहा ओम अर्जन्ये स्वाहा ओम ब्रह्मणाय स्वाहा ओम दिवाकराय स्वाहा ओम द्वादशान्तने स्वाहा ओम सप्तहराय स्वाहा ओम भास्कराय स्वाहा ओम अहंकाराय स्वाहा ओम हराय स्वाहा ओम सुराय स्वाहा तमे स्वाहा ओम पापहर्ते स्वाहा ओम धर्माय स्वाहा ओम धर्मप्रकाशाय स्वाहा ओम हेलिकाय स्वाहा ओम चित्तभानवे स्वाहा ओम कौटिकनाय स्वाहा ओम तर्कभावनाय स्वाहा ओम दिक्पतये स्वाहा ओम पद्मिनीनाथाय स्वाहा ओम कुशेश्वराय स्वाहा ओम हराय स्वाहा ओम पशुपतये जय स्वाहा ओम रामहृदय स्वाहा ओम ऋषिरसे स्वाहा ओम शिखाय स्वाहा। এবার তোমরা হাতটাকে ঠিক এইবার ডানার নিচে রেখে বাঁ হাতে উপরে রাখবে। দেখো বন্ধুরা, এখন মানে যারা হিন্দু আছে তারা বুঝতে পারবে যে বৈদিক নিয়মে পুজো হচ্ছে, তো আগুনটা কত শীর্ষ অবধি ছুটছে। মানে এরকম সুন্দর হোম করেছেন উনি, আমার দেখে খুব ভালো লাগলো। আগুনের শিখাটা অনেক দূর পর্যন্ত যাচ্ছে। এখন পুজো অলমোস্ট শেষ হয়ে এসেছে। এখন এই শেষের দিকে আগুনটা যতক্ষণ না হোমকুণ্ডের আগুন একটু স্তিমিত হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত হোমকুণ্ড ছাড়া যাবে না। এখন ওই কিছু কিছু জিনিস সেখানে মন্ত্র বলে দেয়া হচ্ছে, সেইগুলো তুলিনি, কিছু কারণের জন্য তুলিনি। এবারে এটার পরে পুরোহিত মশাই এখানে আহুতি দেবে। এখানে মানে মদ আর বস্ত্র, একটা ফল আর দেয়া হবে, গঙ্গা জল দিয়ে আগুন মানে অগ্নিদেবতাকে দেয়া হবে। তো এখনও অবধি পুজো শেষ হয়নি। এখন সবাই মোমবাতি প্রজ্বলন করছে, যে যার নাম গোত্র দিয়ে মোমবাতি প্রজ্বলন করছে মা কালীর উদ্দেশ্যে। এরপরে ধূপ দেবে এবং আহুতি দেওয়া হবে। তো সেগুলো আমি তুলতে পারিনি কারণ আমাকে বাড়ি ফিরতে হতো। হাই গাইস, এখন বাড়িতে চলে এসেছি। ওইখানে তোমাদের তো ব্লগটা দেখালাম। অ্যাকচুয়ালি এখনও আরও কিছুটা পুজো বাকি আছে। এখন হচ্ছে, এখনই বাজে হচ্ছে 9:30, মানে ওইটা শেষ হতে হতে 11টা বেজে যাবে। আমি এখানে সম্পূর্ণ একা, আমার পক্ষে আর আসা সম্ভব হবে না, তার জন্য আমি আগে আগে চলে এলাম। ঠিক আছে, তো আজকের ব্লগটা এই পর্যন্তই থাকলো। পরে আবার তোমাদের সাথে অন্য ব্লগ নিয়ে কথা হবে। ঠিক আছে।